দর্শক স্বাগত জানাচ্ছি টপ 10 নিউজে। আমরা এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার কুশরা ইউনিয়নের শিবু চৌরাস্তা বাজারে। যদি আপনাদেরকে একটি বিষয়ের জানিয়ে রাখি, আজকে একটি কীটনাশকের দোকানে কিন্তু আজ কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে কিন্তু আজকের যে ভ্রাম্যমাণ করা হয়েছে সেই ভ্রাম্যমাণ করার যে কীটনাশক জব্দগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখানে নিষ্ক্রিয় করা হবে। সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখতে থাকবেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি পুরো দৃশ্যটি আজকে আপনাদেরকে দেখাবো, যে ভেজাল যে কীটনাশক যে দোকান থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? হ্যাঁ বলেন ভাই। ইব্রাহিম ভাই, আমি যে একটা যে ভ্রাম্যমাণ হচ্ছে তো সেখানে আছি, বলেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, আইসা ফোন দেবো। এখন আপনি কি থাকবেন ওখানে না চলে যাবেন? ও আচ্ছা, ঠিক আছে, আমি যায়া ফোন দেবো এই নাম্বারে, নাকি যায়া ফোন দেই? আপনি যেখানে ডাকেন সেখানে যাবো, এখন যায়া ফোন দেবো। এখন আমি কাউনিয়া ঢুকে। ঠিক আছে। জি দর্শক, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যে জায়গাটিতে এই ওষুধগুলো নিষ্ক্রিয় করা হবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে খোলা হচ্ছে। পুরো যে দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলোতে যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন এখানেই কিন্তু নিষ্ক্রিয় করা হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে এসে আমরা যতটুকু দেখতে পেরেছি যে দোকানে এই ভেজাল ওষুধ ছিল, তার দোকানে কিন্তু প্রায় 30,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। আর যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভ্রাম্যমাণ যে আজকে হয়েছে এর ন্যায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু সর্বক্ষণিক সব জায়গায় কিন্তু হবে বলে তারা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, যে কৃষকরা যেমন দাবি করেছেন যে এই ভেজাল ওষুধের কারণে বিভিন্ন কৃষক যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের ফসলের যে এতটা ক্ষতি হয়েছে, এই ক্ষতির আসলে দায়ভার কে নেবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তার যে আজকের এই ভ্রাম্যমাণ যেটি পরিচালনা হচ্ছে এটি কিন্তু অব্যাহত থাকবে বলে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। অবস্থা এখানে উপস্থিত আছেন কাউনিয়া থানার যে থানা পুলিশ, সঙ্গে আছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ এলাকার যে সব জনতা। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখি আপনি বেড়ে গেল চেক করলো যে আসি কিনা। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে ভেজাল সারগুলো আছে সেই সারগুলো কিন্তু এখন ঢালা হচ্ছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে কৃষকের সঙ্গে যে প্রতিনিয়ত যে প্রতারিত করে আসছিল একটি চক্র, সে চক্র আজকে কিন্তু হাতে নাতে ধরা পড়ায় কিন্তু আজ যে ভেজাল ওষুধগুলো আছে সে ওষুধ যে সারগুলো আছে সেগুলো কিন্তু আজ এখানে সারগুলোকে শিবু চৌরাস্তা বাজার গোপন সংবাদের ভিত্তিতে এবং দর্শক সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রংপুরের কাউনিয়া উপজেলার যে শিবু চৌরাস্তা বাজার থেকে। আপনাদের বিষয়ে জানিয়ে রাখি, আজকে উপজেলা কৃষি অধিদপ্তরের উপজেলা প্রশাসনের আয়োজনে আজকে যে ভ্রাম্যমাণ আদালত দীর্ঘদিন ধরে
যে ব্যবসায়ী কৃষকের সাথে প্রতারণা করে আসছেন, তার এই ঘটনাটা আজকে এই অভিযানে তার 30,000 টাকা দণ্ডিত হয়েছে। এমনকি তার যে ভেজাল কীটনাশক এবার খারাপ না, আমি একটু বসিয়ে ভালো করে দিই। সেই চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ভাই ও ভাই বসবো আমি, সুন্দর দেখা যাওয়া লাগছে। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উপজেলা কৃষি কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আজকের যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং আজকের যে এই ভ্রাম্যমাণের আমার মাঝামাঝি দেন স্থানীয় কৃষক রয়েছেন, তারা অভিযোগ করতেছেন যে এখানে যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তার বিরুদ্ধে যে তিনি তাকে একাধিকবার অভিযোগ করার পরও তিনি তার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, এমনটাই অভিযোগ রয়েছে কৃষকের। কইছে দাদা কইছে কৃষকের মধ্যে ইয়ে যায় না। ঠিক আছে, দেখেন অবস্থা জয়েন হইতে যাক আসতেছে। তহিদুল ইসলাম ভাই বলছেন কি হয়েছে আসলে। মূলত কাউনিয়া উপজেলার কুশিয়া ইউনিয়নের শিবু চৌরাস্তা বাজারে আজকে কিন্তু একটি কীটনাশকের দোকানে কিন্তু আজকে কৃষি কর্মকর্তা এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কিন্তু আজকে যে ভ্রাম্যমাণ করা হয়েছে, সেটি কিন্তু যে আজকে যে ভেজাল ওষুধ, সে ভেজাল ওষুধগুলোকে কিন্তু এখানে নষ্ট করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি বড় ভাই হয়েছে সামান থেকে সারওয়ালা আমরা একটা দেখি। এ ভাই ওই একটা প্যাকেট দেন তো, প্যাকেট খালি প্যাকেট। দর্শক আপনাদেরকে একটি প্যাকেট আপনাদেরকে দেখাই। টেকজিং 36 যে প্যাকেটটি, আসলে আপনারা যখন ওষুধ ক্রয় করতে যাবেন দোকানে অবশ্যই এই যে প্যাকেটটি দেখছেন অবশ্যই যাচাই করে আপনারা ভেজাল ওষুধ যাচাই করে কিন্তু আসলে এখন থেকে ক্রয় করবেন। আমি যদি আপনাদেরকে পুরো প্যাকেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু এই ওষুধটি কিন্তু পুরো আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতুগুলো কার্টুন আছে ওষুধের, সেই কার্টুনগুলো কিন্তু আজকে সবগুলো এখানে ইয়ে করা হবে। ফার্মেসি এই হলো এই ওষুধ যে সার, এই সারের প্যাকেটটি অবশ্যই আপনারা ভালো করে দেখে রাখবেন যে এমন অভিযোগের সঙ্গীতে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজকে যে ভ্রাম্যমাণ টেকজিং কেনা ব্যবহার করবেন। গাছের সার্বিক বৃদ্ধি ও ফসল প্রস্তুতি জিং বা দত্ত একটি প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের মাটিতে জিং বা বাস্তবভাবে হায় হায় এগুলো কি আপনারা আমাদের সাথেই থাকুন। সাথে আছে তো আজকের দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে অবশ্যই কোথাও না কোথাও আরও যে অভিযান রয়েছে সেই অভিযানের ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন। অবশ্যই আপনারা যদি লাইভটি শেয়ার করে থাকেন। ও বাবা এবার মেরুটান্স থেকে যাও তুমি শেয়ার মাই যাও ভাই, শেয়ার মারলে কি হবে? শেয়ার মারলে কি হবে? মুই একটা দিন মারি এলা দৌড়াইবে খালি। মারো টপ টেনের ব্যাকআপ ব্যাকআপ পেয়েছে টপ টেনে টপ 10-এর ব্যাকআপ না টপ টেন দেওয়ার পরিচিতি পারে মানচিত্র খেয়া লাগবে, মানচিত্র বুন দিতে বোন তো আমার ব্যাগত
বুন তো আমার ব্যাগে। কিশোর কাটা দিয়ে রাখুন বললি কি রে নাকি মামুন ভাই আমিনুল ভাই ক্যাপ্টেনের লোগো দিয়ে নিচে ভিডিও আমার কোনদিন প্রতিনিধি হইল এক কভারে না আমার সামনে তো আমি এবার মহানগরের প্রতিনিধি মেয়েবেগ মহানগর কথা কই না তো, লাইভে আছি না। পারলে এলে একটা মারো, এই দেব মারি। টপ টেনে দেই, দিলাম মারি তিনটায়। এই যে এখন দৌড়াবে। দর্শক আবারও জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের শিবু চারতিপুতি বাজারে। আজকে কিন্তু কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা যৌথ অভিযানে কিন্তু আজকের যে ধামমান করা হয়েছে কীটনাশকের দোকানে, সেখানে কিন্তু ভেজাল ওষুধ যে কীটনাশক সেইগুলোই কিন্তু এখন নিষ্ক্রিয় করা হচ্ছে। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক সবাইকে স্বাগতম মেরুর টাইম থেকে আপনাদেরকে দীর্ঘদিন ধরে কৃষকের সাথে প্রতারণা করে আসছেন এমনটাই অভিযোগ তারা বলছেন। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা এখানে এসে কৃষকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে কৃষকরা জানিয়েছে যে প্রতিনিয়তই আমাদের সঙ্গে এরকম প্রতারিত করা হয় যে ভেজাল ওষুধ। আমরা তো হয়তো এতটা বুঝতে পারি না, কিন্তু আমাদের সঙ্গে যে প্রতিনিয়তই যে এভাবে প্রতারিত করা হচ্ছে ওষুধের দোকানে, আমরা এর সুষ্ঠু একটি বিচার এবং সুষ্ঠু একটি সমাধান আমরা চাই। যে আমরা যারা কৃষক রয়েছি, আমাদের ফসলের যে এতটাই ক্ষতি হচ্ছে এসব ভেজাল ওষুধের কারণে, এর আসলে একটি সুষ্ঠু বিচার হওয়া দরকার, এমনটি কিন্তু জানিয়েছেন তারা। ভাই কি লাইভে আছেন? এটা কি যাইবে 220? দেখো আল্লাহ হাজাই তো। এটা কত? এটা কত? 4 জন না? আচ্ছা, তা অবশ্য ঠিক। ভাই এটা খালি বেশি না, 5টা পেঁপের গাছ গাড়ি দিলে হইবে। ওইটা নেওয়া লাগবে। মোটটা দাও 2-1টা। আজকে হিরো, হ্যাঁ হিরো হয়ে গেল। আরে তো পান নাই এলাও, পাইছেন কি? পাইছেন হাতত পাইছেন? বলছে কি কইছে দেবে? আপিল করো, এখন বিল সই করবে না। ওই দেখতেছি হামিম ভাইয়েরটা দেখে নাকি না আমারটা দেখে না কাঠটা দেখে, বুঝলাম নাকি ভাই। হ্যাঁ, মানে এখানে কি করতেছেন আপনারা? মানে কি বুঝি নেই কথা, ভালো করে বলেন। অবৈধ জৈব বালাই না সব এগুলো আমরা মাটিতে গর্ত করে পুঁতে। আচ্ছা, এখানে কয়টা ওষুধ মানে কয়টা প্যাকেট আছে? কত ধরনের? 250 প্যাকেট আছে। 250 প্যাকেট। মানে ওটা কোন দোকানদার? দোকানদারের নামটা কি জানেন? নামটা কি? একরামুল। একরামুল, চৌরাস্তার একরামুল। চৌরাস্তার একরামুল। কতদিন যাবত এই কীটনাশকের ব্যবসা করে?
প্রায় 6 মাস হলো। 6 মাস। 6 মাসে আমরা জানি যে এর আগেও এই দোকানে ভ্রাম্যমাণ করা হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আবার আজকে এই যে ভ্রাম্যমাণ করার পরে এতগুলাই ওষুধ পাইছে, তার মানে কি ওনার দোকানে কি এরকমই ভেজাল ওষুধ বিক্রি হয়? মনে হচ্ছে আপনারা এখন কি চাচ্ছেন? এমন উপযুক্ত শাস্তি যেটা হওয়ার উচিত সেটাই দেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, কাজ করুন। দর্শক, শুনছিলেন যে একরামুল নামের যে শিবু চৌরাস্তা মোড়ে যে কীটনাশকের দোকান, তার এর আগেও কিন্তু তার দোকানে একবার অভিযান দেওয়া হয়েছিল। আজকে তার নয়, কিন্তু আজকেও কিন্তু সেই দোকানেই কিন্তু অভিযান দেওয়ার পরে কিন্তু প্রায় 2400 প্যাকেট কিন্তু আজকে ভেজাল ওষুধ কিন্তু এখানে জব্দ করা হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দৌড়াইবে, খালি দৌড়াইবে না। আসাদ ভাই, এত ভিডিও কি করে কি টাকা পেলেন না? উনত্রিশটা একলাই মারি দিছো? দিলে আমার লাগছে, দিলে আমার काय নতুন নতুন ছবি তুই না দেখছেন কীভাবে ধরে তাই দেখো, আমারটা বিকেল টাইম হইলে আরও ইয়ে হতো। আমাদের দরকার নেই। দেই, আগুন দিয়ে পুড়িয়ে দিলে ভালো হতো। জি ভাই, এখানে আসলে কি করা হবে, আসলে পুরো প্যাকেটগুলো যখন ঢালা হবে তখনই কিন্তু তারপরে বোঝা যাবে যে আসলে কি করতে যাচ্ছেন। এখন পর্যন্ত এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যে আসলে শেষ পর্যন্ত কি ঘটে এখানে। জি, এক ভাই লিখেছেন সাধারণ জনগণকে মারার বুদ্ধি করেছে। আসলে কীটনাশক জিনিসটা এমন একটি এই মানে ওষুধ যা অনেক কৃষকই কিন্তু বোঝে না, কিন্তু না বুঝে কীটনাশকের দোকানদার যিনি রয়েছে তার সঙ্গে পরামর্শ করেই কিন্তু যে এই ওষুধগুলো যখন কৃষক ব্যবহার করে তার ফলে কিন্তু বিভিন্ন ফসলি যে জমি সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপ হতে শুরু করে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে এখানকার স্থানীয় যারা কৃষক রয়েছেন তারা বারবার আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমাদের এই ভেজাল ওষুধ ব্যবহার করার কারণে কিন্তু আজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বা হচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয় যে কৃষক। ভাত, হ্যাঁ বিরিয়ানি খাবেন? বিরিয়ানি হ্যাঁ, তো আজ 4 দিন অপেক্ষা করেন, তারপরে বিরিয়ানি লাগান। হ্যাঁ চাকরি ভাই তো নাই ভাই, আমার সাথে হ্যাঁ আমার সাথে কথা বলে তো চাকরি দেখবেন নয়, আমার সাথে কথা বলে চাকরি দেখবেন নয়। দোকানদারের নামটা কি? রাহুল, কি জানি দোকানদারের নাম না। জি ভাই, ঝড় তুফান উঠছে কোথায়? আরে উমা কইছে তোমার
আনন্দ শোনো, দোকানদারের নামটা বলছি, জিজ্ঞেস করো তো। নাম কি? পড়ে গেল আমরা। দেখছো, ধরে থাকো, না থাক, বাইরে থাকতো। পলিথিনের ব্যাগগুলো কী করবে, ক্ষতি করবে, এর জন্য বলছি আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ বড় ভাই। এই পলিথিনের ব্যাগগুলো অবশ্যই ক্ষতিকর, এগুলো পুড়িয়ে ফেলাটাই আমারও মনে হয় যে ভালো হবে। অবশ্য এখন কী করবে এখানে অবশ্যই উপজেলা প্রশাসন যারা রয়েছেন তারাই নির্দেশ দিবেন আসলে এগুলো কি করা হবে, কি সমস্যা, কীটনাশককে বিস্তারিত বলেন। আসলে বিষয়টি হলো এগুলো ভেজাল ওষুধ ভাই, ভেজাল ওষুধ। এই কীটনাশক যেগুলো আপনি দেখছেন এগুলো সবগুলোই ভেজাল ওষুধ বা কীটনাশক, যা কৃষকের মারাত্মক ক্ষতি করেছে ফসলের। এটি গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু আজকে এই কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু আজকের এই কুশা ইউনিয়নের শিবু চারটিপতি যে বাজার, সেই বাজারে কিন্তু আজকের এই ভ্রাম্যমাণ পরিচালনা করেছেন। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। অটো রুটে ঢুল না আজকে বুঝলাম না। তাই না, পিছনে আছে। নাও ওর ফোন ইয়ে করি। ফার্মাটিক বাংলাদেশ লিমিটেড, অবশ্যই কোম্পানির নামটা যতটুকু আমি দেখতে পাচ্ছি ফার্মাটিক বাংলাদেশ লিমিটেড।
ভাই এই পলিগুলা কিন্তু আগুন লাগা দেওয়া লাগবে এই যেগুলা। জি, আপনারা যেমনটা বলছিলেন, আসলে এটি মূলত পরিচালনা হচ্ছে কাউনিয়া উপজেলার কুশা ইউনিয়নের শিবুর চৌরাস্তা যে বাজার, সে বাজারে আজকে যে কীটনাশকের দোকান, সেই কীটনাশকের দোকান থেকে কিছু আজকের যে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তার যে যৌথ ভ্রাম্যমাণ পরিচালনা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি যে কীটনাশকের যে কোম্পানি, সেটি হলো ফার্মাটিক বাংলাদেশ লিমিটেড। আসলে মূলত যেহেতু আজকে এখানে প্রমাণিত হয়েছে যে এটি ভেজাল ওষুধ, তবে যদি ভেজাল কীটনাশক হয়ে থাকে তাহলে কিভাবে এই ওষুধগুলো বাজারে আসছে, আসলে এটি কিন্তু জানতে চেয়েছেন অনেকেই যে আসলে এই ভেজাল ওষুধগুলো কিভাবে বাজারে আসছে। তবে এগুলো অবশ্য খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। তবে একটি বিষয় না বললেই নয় যে আসলে এভাবে যে কৃষকরা যে প্রতিনিয়ত যে প্রতারিত হচ্ছে এবং কৃষকরা বারবার দাবি জানিয়েছেন যে এই ভেজাল ওষুধের কারণে কিন্তু আজ যে ফসলের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, আসলে এই দায়ভারটা কে নেবে? যে আমরা দেখতে পাচ্ছি আরও এক গাড়ি নিয়ে আসা হয়েছে কীটনাশকের এম ক্লিয়ার যে কীটনাশকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আরও নিয়ে আসা হয়েছে এইমাত্র এক গাড়ি অটোতে করে, দুই গাড়ি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এ ভাই এই পলিগুলাকে কিন্তু আগুন লাগাই দিন, পরে সাইড করে রাখেন। এই বাবু, এই ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও, ধরো। হ্যালো হ্যালো, দোকানদারের নামটা জানো না? জানে আছে তো কারো কাছে?